আসসালামু আলাইকুম। আমরা যে যার জায়গা থেকে যে যা কিছু করি না কেন আমাদের কমিউনিকেশন স্কিলটা অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে? তো আমি কমিউনিকেশন স্কিলের জন্য আজকে ভিডিও দিচ্ছি দেখেন। ধরেন আপনি যে যাই করেন না কেন আপনি সাপোজ ধরেন আপনি ওয়েব ডেভেলপার। ঠিক আছে? তো ওয়েব নিয়ে আপনাকে কাজ করতে হবে। আপনার প্ল্যাটফর্ম যদি ওয়েব ডেভেলপার হয় তাহলেও লাগবে, অথবা আপনার প্ল্যাটফর্ম যদি গ্রাফিক ডিজাইন হয় তাহলেও লাগবে, আপনার প্ল্যাটফর্ম যদি ডিজিটাল মার্কেটার হয় তাও লাগবে, আপনার প্ল্যাটফর্ম যদি সেলস বা বিভিন্ন ধরনের মার্কেট প্লেসে কাজ করার ইচ্ছা থাকে তাহলেও লাগবে। কি লাগবে? প্রশ্ন হইল এটা। আমি যে বললাম লাগবে 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 সেটা হচ্ছে কমিউনিকেশন স্কিল লাগবে। কমিউনিকেশন স্কিল শুরু করছি। হ্যাঁ, দেখেন আপনার কিবোর্ড আছে না, কিবোর্ড থেকে উইন্ডো আর, দেখেন উইন্ডো কিবোর্ড আর এ চাপ দেওয়ার সাথে সাথে একটা কিছু হবে। আবার আমরা আপনার কিবোর্ড থেকে হুম ধরেন কিবোর্ড থেকে আমি যদি এখানে দেই, ধরেন সাপোজ রাউন্ড উইন্ডো এইটা এক্স, উইন্ডোতে চাপ দিয়ে ধরে আমি যদি এক্স এ ক্লিক করি তাহলে কিছু হবে। এই দুইটা জিনিস আমি দেখাবো। ওকে ওকে আমরা এখন উইন্ডো আর চাপ দিতেছি কিবোর্ড থেকে, দেখেন উইন্ডো আর দেওয়ার সাথে সাথে রান কমান্ডটা চলে আসছে। ঠিক আছে? আমরা যদি এখানে লিখি সিএমডি, কমান্ড প্রম্পট আসতেছে, তাই না? এটা হচ্ছে একটা পদ্ধতি, কমান্ড প্রম্পট। আবার উইন্ডো এক্স যদি চাপ দেই তাহলে দেখেন এখানে রান নামে একটা জিনিস আসতেছে, রান। এই যে রানে ক্লিক করলে সেম জিনিসটা আসতেছে। ঠিক আছে? এখানে যদি আমরা সিএমডি লিখি, ওকে করি, ইটস ওকে। এই যে আমি দুইটা পদ্ধতিতে ওপেন করলাম রান কমান্ড, এই দুইটা পদ্ধতি জেনারেল ওভারঅল সবার জন্য। কিন্তু আপনি যদি কমিউনিকেশন স্কিল নিয়ে একটু ডেভেলপমেন্ট কিছু করতে চান তাহলে এই পদ্ধতি আপনার জন্য না। আপনার জন্য যেটা হচ্ছে সেটা হচ্ছে গিয়া, ধরেন COMMAND কমান্ড লিখবেন, রাইট ক্লিক, রান এজ এ অ্যাডমিনিস্ট্রেটর, রান এজ এ অ্যাডমিনিস্ট্রেটর আপনাকে অনুমতি দিতে হবে। তারপরে এখানে চলে আসবে এই যে কমান্ড প্রম্পটটা এইটা। আর আমরা উইন আর ওই যে যেটা নর্মাল ভাবে যেটা করি, এই যে এটা কোনটা, উইন্ডো আর সিএমডি, দেখেন এখানেও একটা নিচ্ছি। এই জিনিসটা বুঝতে হবে আপনাকে। ধরেন এই যে দুইটা জিনিস দেখেন এখানে লেখা আছে মাইক্রোসফট উইন্ডো ভার্সন এত, মাইক্রোসফট কর্পোরেশন অল রাইট রিজার্ভ। আবার উপরে লেখা আছে দেখেন এই যে স্টার্ট উইন্ডোজ সিস্টেম 32, হ্যাঁ, cmd.exe। এখানে লেখা আছে অ্যাডমিনিস্ট্রেটর কমান্ড প্রম্পট, অর্থাৎ এইটার মধ্যে আর এটার মধ্যে অনেক পার্থক্য আছে। আপনি যখন সিস্টেম নিয়ে কাজ করবেন, অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার নিয়ে কাজ করবেন, তখন আপনাকে এই পদ্ধতিতে ওপেন করতে হবে। আর যদি নর্মাল ওভারঅল যে কোনো কাজ করেন তাহলে আপনাকে এই পদ্ধতিতে আপনি ওপেন করতে পারেন। ঠিক আছে? তবে মাস্ট বি যারা ওয়েব ডেভেলপার তাদের জন্য এইটা লাগবে, মাস্ট বি। ওকে, তো আমি এখানে কিছু জিনিস দেখাবো আজকে, আপনারা খেয়াল করেন। আমি আমার কম্পিউটারের আইপি অ্যাড্রেস জানতে চাইতেছি এবং ডিটেল কপি করে নোটপ্যাডে রাখতে চাইতেছি। এখন আমি যদি এইখানে লিখি আইপি কমান্ড লিখবেন, আইপি CONFIG, আইপি কনফিগ স্ল্যাশ ফরওয়ার্ড অল, একটা কমা, পাই, এটাকে পাই বলে, শিফট ব্যাকস্ল্যাশের উপরে, হুম, তারপরে এখানে লিখবেন CLIP ক্লিপ। আমি এই যে কমান্ডটুকু লিখলাম আপনার কম্পিউটারের যাবতীয় ডিটেলস আপনি জানতে পারবেন। আমি জাস্ট একটা এন্টার দিলাম।
ঠিক আছে, আর কিছুই করি নাই। এখন আমি নোটপ্যাড যাচ্ছি, দেখেন নোটপ্যাডে যাচ্ছি, নোটপ্যাডে যাওয়ার পরে এখানে কন্ট্রোল ভি বা পেস্ট করার সাথে সাথে আপনার কম্পিউটারের যাবতীয় জিনিস যা আছে, কম্পিউটার হোস্ট নেম সেলিম হাইব্রিড হোয়াটএভার যা আছে আপনার এখানে অনেক কিছু আছে, এখানে আইপি টাইপি আছে, হ্যাঁ অনেক কিছু আছে, আপনি জানতে পারেন এটা। নাম্বার 1, আপনি আপনার কম্পিউটারের ডিএনএ জানতে চাইতেছেন, তাহলে আপনাকে লিখতে হবে, যেমন ধরেন আমি এই কমান্ডটা দিলাম, এখানে দেওয়ার পরে আপনাকে যেটা করতে হবে, আমি ব্যাকে আসতেছি, এখানে যাবেন, যাওয়ার পরে লিখবেন আপনি আইপি কনফিগ একটা স্ল্যাশ ডিআইএসপিএলএওয়াই ডিসপ্লে ডিএনএস, তারপরে ডিসপ্লে ডিএনএস পাই ক্লিপ, এরকম লেখার পরে এন্টার দেন। এন্টার দেওয়ার পরে এখন আপনি যদি এখানে আসেন, নতুন একটা ডকুমেন্ট নেন, ডোন্ট সেভ, ওকে, আপনি যদি এখানে যান, দেখেন আপনার কম্পিউটারের ডিটেলস বলতে কি আপনার কম্পিউটারে কি আছে না আছে এভরিথিং, যত কাজ করা আছে সবকিছু আপনি এখানে, যত সফটওয়্যার আছে ডিএনএস মানে যার সাথে কানেক্টেড, আপনার কোন কোন ওয়েবসাইট আপনি ভিজিট করছেন, টোটাল লগ এভরিথিং এখানে চলে আসবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ওয়েব ডেভেলপার, ভেরি ইম্পর্টেন্ট ফর ওয়েব ডেভেলপার। ওকে, দিস ইজ দি মেইন থিংস। দুইটা কমান্ড আমি আপনাদের দিলাম, ঠিক আছে। আর সবচেয়ে বড় মজার ব্যাপার হচ্ছে যারা হ্যাক নিয়ে চিন্তা ভাবনা করছেন, মানে ওয়েব ডেভেলপার হওয়ার পরেই তো আপনি একজন ভালো ইথিক্যাল হ্যাকার হতে পারবেন, ওরকম চিন্তা ভাবনা থাকলে মাস্ট লাগবে। তো আমরা কমিউনিকেশন স্কিল এইটার উপরেই বলছি যে আমি আপনাদের যারা একটু অ্যাডভান্স লেভেলের ওয়েব ডেভেলপার হতে চান, তারা এই দুইটা কমান্ড মুখস্থ করে ফেলবেন, ঠিক আছে। আপনার কম্পিউটারের আইপি কিভাবে বের করতে হয়, ঠিক আছে। আইপি আমি প্র্যাকটিক্যালি ক্লাসে দেখাবো, আইপি কি, আইপি কিভাবে সাবনেট কিভাবে বানাতে হয়, আইপি থেকে কিভাবে একটা আইপি থেকে বিভিন্ন আইপি বানানো যায়। পৃথিবীতে যত কম্পিউটার আছে আইপি ইজ অল ইন অল, সোজা কথা যেটা আপনাকে জানতে হবে, ডিএনএস কি সেটা জানতে হবে, ডোমেইন নেম সার্ভার, ঠিক আছে, ডিএইচসিপি কি, এগুলি জানতে হবে। কমিউনিকেশন স্কিল হচ্ছে এটা কম্পিউটারের উপর, ঠিক আছে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, বাই বাই।